তেল যে মনে করেন এখন সংকট, এ নিয়ে অনেক ঝামেলার মধ্যেই আছি আমরা। দেখা যায় 200-300 টাকার তেল দেয়, তা দিয়ে কত দূর চালানো যায়? আমাদের তো কোম্পানি যারা চাকরি করি, যে তেল লাগে প্রতিদিন প্রায় 5-6টা দূরে গেলে, আর কাছে থাকলে তাও 2টা-3টা লাগে। তো এইভাবে তেল দিলে তো আর মনে করেন সম্ভব না। দুদিন পরে বাসায় বাইক রেখে হাঁটা লাগবে আর কি, এই অবস্থা দেখতেছে। ভাই জনদুর্ভোগ ভাই, সাধারণ মানুষকে হয়রানি করা, আর কিছু না ভাই। সরকার বলতেছে তেল আছে, কিন্তু আমরা পাম্পে এসে দেখি তেল নাই। তেল দিচ্ছে, কোনো পাম্পে দিচ্ছে 200 টাকার, কোনো পাম্পে দিচ্ছে সর্বোচ্চ 300 টাকার। এটা দিয়ে 10 টাকা মানুষের যারা যার চাহিদা পূরণ হচ্ছে না। সমস্যা হয়েছে, আমি কাজকর্ম রেখে মনে করেন, আমি মনে করেন অন ডিউটি অবস্থা এখন এখানে আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে স্টেশনে। এই যে সময়গুলো অপচয় হচ্ছে, প্রত্যেকে তো মনে করেন আমার কাজে ব্যস্ত আছে। এখন অপচয় করার মতো সময় তো আমাদের হাতে নেই। এই জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ, এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে পারি আমরা। আমার তো হচ্ছে বর্তমানে ট্যাঙ্কি একবারে শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, যার জন্য আমি এখন যদি মিনিমাম 500 টাকা নিতে পারতাম আমি হ্যাপি হ্যাপি থাকতাম। কারণ হচ্ছে আমি মার্কেটিং এ জব করি, আমার হলে কন্টিনিউ ড্রাইভ করা লাগে। সেক্ষেত্রে 500 টাকা তেল নিলে আমি মিনিমাম 2 দিন চলতে পারতাম। এখন আমি এখানে 300 টাকা তেল পাইছি, যেটা আমার জন্য কষ্টকর। কারণ আমার এখন যদি আমি নেক্সট তেল নিতে যাই, তাহলে যে কোনো পাম্প গেলে আমার আবার সিরিয়ালে থাকতে হবে, আমার সময় লস হবে। এটা একটা দুর্ভোগ আসলে। আসলে এগুলো আমাদের দুর্ভোগটা আমরা চাচ্ছি না। আমরা কি হয়েছে, আমরা তেল পাম্পে দেখতেছি যে রিজার্ভ করে রাখছে, কিন্তু সে তেল দিচ্ছে না। এটা হলো সিন্ডিকেট বাংলাদেশে। এই সিন্ডিকেট যদি মুক্ত করতে পারে, তাহলে আমি মনে করি যে আপনার এই দুর্ভোগে আমাদের থাকতে হবে না। ধন্যবাদ।